রাজধানীর রামপুরা সুপার গ্রিড সাবস্টেশনে বাজফিট নামে একটি কারিগরি ত্রুটির কারণে রবিবার রাতে ঢাকার বড় একটি অংশে একযোগে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এতে গুলশান, বনানী, তেজগাঁও, ফার্মগেট সহ বিভিন্ন এলাকায় 1 ঘন্টার বেশি সময় লোডশেডিং হয়। রাত 9টা 45 মিনিটে শুরু হওয়া বিভ্রাট ধাপে ধাপে নিয়ন্ত্রণে আসে রাত 11টা 45 মিনিটে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ জানিয়েছে, এই বিভ্রাট ঘটে ফ্রিকোয়েন্সির অনিয়মিত ওঠানামা ও অতিরিক্ত লোডের কারণে, যাকে বলা হয় বাজফিট। গ্রিডের নিরাপত্তার ঝুঁকি দেখা দিলে সাবস্টেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার ফলেই একে একে পুরো সিস্টেমে লোডশেডিং হয়। এটিকে ক্যাসকেড ট্রিপিং বলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিড ব্যবস্থার আধুনিকায়নের অভাব, যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং সঠিক লোড ম্যানেজমেন্টের অভাব এই সমস্যার মূল কারণ। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, সাবস্টেশন অতিরিক্ত লোড বহন করছে, যা আন্তর্জাতিক মানের পরিপন্থী। দীর্ঘমেয়াদে এই চাপ বিপজ্জনক হতে পারে। তিনি আরও বলেন, এখন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, পিজিবির পরিকল্পনাগত দুর্বলতাও বড় দায়। পুরনো লাইন ও যন্ত্রপাতির ওপর চাপ বাড়ছে, অথচ যথাসময়ে আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ হচ্ছে না। পিজিবির পক্ষ থেকে জানানো হয়, রামপুরা সাবস্টেশনে কিভাবে এই ত্রুটি ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধার করায় এটিকে তারা ইতিবাচক সাড়া হিসেবে দেখছেন। এর আগেও 2022 সালে ও তার আগে একাধিকবার জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা ঘটেছে। প্রতিবারই এর পেছনে ওভারলোড, রক্ষণাবেক্ষণের ঘাটতি ও অপর্যাপ্ত প্রযুক্তি ব্যবস্থাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ও বাস্তবমুখী পরিকল্পনা না হলে এমন বিপর্যয় আরও বাড়বে, যা শুধু জনদুর্ভোগ নয়, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প খাতেও বড় নেতিবাচক প্রভাব ফেলবে।